নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কিছুদিন আগেই বেড়েছে ডিএ, ফের আরেকবার ডিএ বৃদ্ধির পথে সরকার। অবশেষে খুশি সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই নিউজটি প্রকাশিত হয়েছে 8ই সেপ্টেম্বর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। বরং মুখ্যমন্ত্রী বারংবার এক কথাই বলেছেন, কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএ ঐচ্ছিক বিষয়। তিনি আরও দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের ডিএ, কেন্দ্রীয় হারে ডিএ পেতে গেলে রাজ্যের চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের কাছে চাকরি করতে চান। এবং তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে, যার জন্য আমরা বকেয়া দিতে পারছি না। যদি আমরা সেই সমস্ত বকেয়া অর্থ আদায় করে নিতে পারেন, তাহলে আমরা বকেয়া দিয়ে দেবো, অবশ্যই কোনো সমস্যা নেই। এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এবং যেখানে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে, ডিএর সমাধান না হওয়ায়, যেখানে আমরা দেখেছি বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার মাত্র 14% হারে এই মুহূর্তে ডিএ পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল। তো ডিএর কোনো সমাধান সুরাহা না হওয়ায় আন্দোলন ক্রমশ চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা, এবং আন্দোলনের ঝাঁজ আরও বাড়াচ্ছেন। এর ফলে সরকারি কর্মীদের মনে ক্ষোভ, অসন্তোষ তীব্র দানা বাঁধছে। এবং লোকসভা ভোটের পরবর্তী সময় আমরা দেখেছি রাজ্যকে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রচুর পরিমাণে অর্থ দেওয়া হয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গ সরকার নড়েচড়ে বসছে ডিএ নিয়ে। এবং সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য, সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ডিএ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছেন পশ্চিমবঙ্গ সরকার। এবং মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ইতিমধ্যেই বৈঠক সেরেছেন, এবং যেটা নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকা সূত্র মারফত আপডেটটি পাওয়া যাচ্ছে, নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে পুজোর আগেই। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।